তো ক্লায়েন্ট হান্টিং এর পরে আমরা ইউটিউব মার্কেটিং শুরু করব। এটা অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করব আজকে। তাহলে হচ্ছে আমরা আজকে ক্লায়েন্ট হান্টিংটা দেখব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয়ে আমরা দেখব। ফেসবুক মার্কেটিং, আমরা এই যে ফেসবুকের কাজটা শিখলাম, এটা থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি এটার বিষয়ে আমরা আজকে বিস্তারিত আমরা কথা বলবো। লোকাল ক্লায়েন্টের আমরা কাজ করতে পারবো। লোকাল ক্লায়েন্ট বলতে আমরা বোঝাচ্ছি প্রথমত আশেপাশে যারা বিজনেস করে তাদের যদি কারো ফেসবুক অ্যাডস সার্ভিস প্রয়োজন হয়, বুস্টিং এর সার্ভিস প্রয়োজন হয়, তাদেরকে আমরা সার্ভিস দিতে পারবো। লোকাল ক্লায়েন্ট সেটা নেত্রকোনা হতে পারে, সেটা ময়মনসিংহে হতে পারে, ঢাকার হতে পারে, বাংলাদেশের যে কোনো প্লেস হলে এটা লোকাল ক্লায়েন্ট। 2 নম্বরে ফেসবুকের সার্ভিস দিতে পারবো আমরা যারা উদ্যোক্তা আছে তাদেরকে। আচ্ছা আচ্ছা, লোকাল ক্লায়েন্ট আর এন্টারপ্রেনিউর সার্ভিস, অর্থাৎ যারা ছোটখাটো অলরেডি বিজনেস করতেছে, অনলাইনে বিজনেস করতেছে, অর্থাৎ ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যারা প্রোডাক্ট বিক্রি করে, ছোটখাটো পেজ আছে, হ্যাঁ, তাদেরকে আমরা আমাদের এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিসটা দিতে পারবো। আমরা পরে বিস্তারিত দেখব, এখন আমরা একটা একটা করে আগে দেখে নিই। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এগুলো আমরা বেশ কিছু জায়গা থেকে পেতে পারি আমরা। 1 নাম্বার ফেসবুক থেকে পেতে পারি আমরা, ইনস্টাগ্রাম, ট্রি, লিঙ্কডইন থেকে পেতে পারি আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। 4 আমরা পেতে পারি ফাইবার থেকে। 5 আমরা পেতে পারি ভেরিয়াস টাইপস অফ গ্রুপ থেকে। ইত্যাদি। তো লোকাল ভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি, যারা উদ্যোক্তা আছে তাদের সাথে সরাসরি আমরা তাদেরকে মেসেজ দিয়ে কথা বলতে পারি। 3 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, এটা ফেসবুক থেকে পেতে পারি, ইনস্টাগ্রাম থেকে পেতে পারি, হ্যাঁ, ফাইবার থেকে পেতে পারি, ফেসবুক গ্রুপ থেকে পেতে পারি। আর একটা প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাক্টিভ লুক, যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এখান থেকে আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতে পারি। আজকে আমরা 4টা টপিক নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা যে কাজগুলো শিখলাম, প্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, এই পেইড মার্কেটিং এর কাজগুলো আমরা কিভাবে পেতে পারি। লোকাল ক্লায়েন্ট,
লোকাল ক্লায়েন্টের বিষয়ে আমি একটা একটা করে আলোচনা করব। লোকাল ক্লায়েন্ট আমরা কিভাবে পেতে পারি। লোকাল ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা আমাদেরকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুকে আমরা যে যে জায়গায় যে ডিস্ট্রিক্টে থাকি সেখানে অনেকগুলো হেল্পলাইন গ্রুপ থাকে। হেল্পলাইন, তো সেই হেল্পলাইন গ্রুপগুলোতে যদি আমরা রেগুলার অ্যাক্টিভ থাকি তখন আমরা দেখব অনেক সময় মানুষের এই সার্ভিসটি প্রয়োজন হয়। ফেসবুকে বুস্ট করতে চায় অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করাতে চায়। হ্যাঁ, যেমন আমি নেট্রোকোনা সবচেয়ে বড় গ্রুপটা আমি ঢুকতেছি, নেট্রোকোনা হেল্পলাইন। তো এই যে গ্রুপ, এখানে আমি সার্চ করতেছি যে বুস্টিং লিখে মানুষ পোস্ট করে কিনে দেখব। বুস্টিং, বুস্টিং BOOSTING, বুস্টিং লিখে আমি এটা এন্টার দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভদ্রলোক নেত্রকোনা শহরের মধ্যে এমন কেউ আছেন যে পেজের জন্য বুস্ট করেন, কাজ করেন। তো সে এখানে কি লোক খুঁজতেছে নাকি? সে লোক খুঁজতেছে। তো এখানে আমার একটা কমেন্ট আছে মনে হয়, অনেকেই কমেন্ট করছে এখানে। তারপরে আমি একটা কমেন্ট করছিলাম যেহেতু মাদ্রাসা, আমি লাস্টে একটা কমেন্ট করছিলাম যে অনেকেই কমেন্ট করছে ইনবক্স। এই যে আমি $2 দাম দেন, দিনের খেদমত করতে আগ্রহ, এটা বলছিলাম। পরে কাজটা উনি প্রথমে একজনকে দিচ্ছে, করাইস প্রপারলি করতে পারি না, পরে আমি 10 দিন আরো করে দিছিলাম। তো এরকম ভাবে আরো আছে। এই যে অ্যাড বা বুঝ দিয়েছে ডিজিটাল মার্কেট কয়দিন আগে, 2 দিন নাই। সো আমরা যদি নেত্রকোনা জেলা শহরের এই যে পোস্ট করেন, অভাব নাই, প্রচুর প্রচুর মানুষ আছে, দেখছেন যে কয়েকদিন আগে। আমরা কি করতে হবে, আমরা যদি আমাদের নেত্রকোনা শহরের হেল্পলাইনের নামে যত গ্রুপ আছে, নেত্রকোনা শহরে যত গ্রুপ আছে সেগুলোতে যদি আমরা জয়েন করে অ্যাক্টিভ থাকি, এগুলার গ্রুপটাকে ভিজিট করি, স্ক্রল করি, তাহলে দেখবো আমরা এখান থেকে অনেকে ফেসবুক বুস্ট করাতে চাচ্ছে। তাদের সাথে কমেন্ট করা যে এই আপনার কাজটা আমি সুন্দরভাবে করে দিতে পারবো, যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে মেসেজ করেন। তাহলে আপনি আমাকে মেসেজ করেন, দেখবে এটা বলে দিবেন, এবং আমার কাজের অভিজ্ঞতা আছে এটা বলে দিলে যার প্রয়োজন সে কি করবে, মেসেজ দিবে। এই যে একটা কাজ দেখালাম। এটা হচ্ছে নেত্রকোনা হেল্পলাইনের গ্রুপগুলোতে, হ্যাঁ, আপনার জয়েন করে অ্যাক্টিভ থাকা। এরপর নেত্রকোনা ওকে হয়ে গেলে আপনি পাশের আরেক ডিস্ট্রিক্টে কিশোরগঞ্জের গ্রুপগুলোতে জয়েন করলেন, জয়েন করে অ্যাক্টিভ থাকলেন। শেরপুরের ময়মনসিংহের গ্রুপগুলো জয়েন করে, মানে সেটা প্রয়োজন, নিত্য প্রয়োজন। মানে নেত্রকোনা একটা ছোট শহরে এই জিনিসটা প্রয়োজন। তো বড় শহরগুলোতে আর বেশি প্রয়োজন না, যেখানে ব্যবসায় আরো বেশি প্রয়োজন। দেখেন প্রচুর প্রচুর পোস্ট, প্রচুর। ওকে, তো ওই যে আমাদের 1 নাম্বার পয়েন্টটা গেল লোকাল ক্লায়েন্ট। বাংলাদেশে যে কোনো ক্লায়েন্ট হলেই সেটাকে লোকাল ক্লায়েন্ট বলা হয় বা আমরা বলি। 2 নম্বর হচ্ছে এন্টারপ্রেনিউর সার্ভিস। এন্টারপ্রেনিউর সার্ভিস হচ্ছে ওদের সাথে রিলেশনশিপ মেক করতে হবে, আমাদের রিলেশনশিপ মেক করতে হবে। যেমন নেত্রকোনা যারা উদ্যোক্তা আছে ওদের তো গ্রুপ আছে না, মহিলা উদ্যোক্তা যারা আছে, যেমন অনেকগুলা গ্রুপ আছে। এর মধ্যে একটা আছে হচ্ছে NWE, এটা কি আছে আমি গ্রুপে, এটাতে উই নেত্রকোনা, নেত্রকোনা NETR ঠিক আছে কিনা জানি না, থাকতে পারে। গ্রুপে সিলেক্ট করলে চলে আসবে, যে এখানে একটা গ্রুপ আমি জয়েন করলাম, নেত্রকোনা এন্টারপ্রেনিউয়ার্স নেত্রকোনা প্ল্যাটফর্ম, এবং এই নামে গ্রুপ থাকলে চলে আসবে আশা করছি। যে উদ্যোক্তার সাথে পদে নেত্রকোনা, ঠিক আছে।
নেত্রকোনা নারী উদ্যোক্তা সংঘ, এখানে যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু বেশি কোনো বিশেষ কিছু তাদের নলেজ নাই বা জ্ঞান নাই, তারা ছোটখাটো বিজনেস রান করছে। তাদেরকে বোঝানো যে আপনি যদি ফেসবুকে পোস্টিংটা করেন, পেইড মার্কেটিংটা করেন, তাহলে আপনার কাস্টমার বাড়বে। তাদেরকে বোঝাতে হবে ফার্স্ট অফ অল, তার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে। যেখানে আছে ঠিক আছে, অনেকে হচ্ছে পোস্টিং করতে চায় কিন্তু কার্ড নাই, পোস্টিং করতে পারে না, তখন আমরা তাদের সাথে কথা বলবো। যেমন এখানে একটা আছে নেত্রকোনা উদ্যোক্তা বাজার, উদ্যোক্তা বাজারে আসলাম, এই যে দেখেন এখানে আসার পর দেখবেন বিভিন্ন মানুষজন এখানে পোস্ট করতেছে বিভিন্ন প্রোডাক্টের। তো এখানে তাদের সাথে তো আর বললেই তো আপনার কাজ দিয়ে দিবে না, দিবে তার সাথে ফার্স্ট অফ অল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সাথে ফ্রেন্ড থাকতে হবে, এরপর তার সাথে মেসেজ করে হাই হ্যালো সম্পর্ক করতে হবে। এবং যে আইডি থেকে আমরা মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করব, আমরা মার্কেটিংয়ে কাজ করব, সেই আইডিটা হতে হবে এরকম। আমরা এক্সাম্পল বলেছিলাম লাস্ট ক্লাসে, সেই আইডিটা হতে হবে এরকম। এমডি আরিফুজ্জামান আরিফ যেভাবে আইডিটা সাজিয়েছে, এইভাবে আমরা আমাদের আইডিটা সাজাবো। এইভাবে আমরা আমাদের আইডিটা সাজাবো, সাজিয়ে কেউ যদি আমাদের আইডিটা ভিজিট করে বুঝতে পারে সে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে, সে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে এবং পারে, এরকমভাবে আমরা সাজাবো, প্রফেশনালভাবে একটা আইডি সাজাবো। তো তার সাথে যখন আমরা হাই হ্যালো হব, যখন আমরা ফ্রেন্ড হব, তখন তো আমি তার পোস্ট দেখবো, আমি পোস্ট করলে সে দেখবে না। আমি যদি এটা আমি মার্কেটিংটা করি যে আমি ফেসবুক পোস্টিং সার্ভিস দেই, হ্যাঁ, অনলাইনে কারো পণ্য বিক্রি করতে সাহায্য করি, এরকমভাবে যদি আমি ডেইলি পোস্ট করি, তখন দেখবো একটা সময় পরে যদি তার সাথে আমি রিলেশনশিপ মেক করতে পারি, হাই হ্যালো করতে পারি, তাহলে সেই আমাকে নক দিচ্ছে যে ভাই আমি তো পোস্ট করাবো, আমু ভাই আপু আমি তো পোস্ট করবো। এখানে আছে অনেক। তো এই যে একটা গ্রুপ আমরা দেখালাম, এগুলোর সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার সাথে কি করা, বন্ধু হওয়া, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। যে উদ্যোক্তার সাথে নেত্রকোনা, অথবা তাদের সাথে ফ্রেন্ড হওয়ার পরে তার বিজনেসটা দেখে বুঝে আমি তাকে অফার করতে পারি যে আমি তো দেখছি আপনি কি করছেন, ঘি বিক্রি করতেছেন, হ্যাঁ ঘি বিক্রি করতেছেন, তো আপনি তো শুধুমাত্র গ্রুপে কি করে পোস্ট করে ফ্রি মার্কেটিংয়ে বিক্রি করেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে টার্গেটিং করে অ্যাডস ক্যাম্পেইন রান করেন, বুস্টিং বলা যাবে না, অ্যাডস ক্যাম্পেইন বুস্টিংয়ে বলতে পারেন, বা বুস্টিং রান করেন, তাহলে অবশ্যই আপনার সেলস বেড়ে যাবে। সেলস বেড়ে কতটুকু বাড়বে সেটা আমরা গ্যারান্টি দিচ্ছি না, আপনি যদি পোস্ট করেন অবশ্যই আগের থেকে আপনার অনেকাংশে সেলস বেড়ে যাবে। এটা দিলাম। যেমন নারী উদ্যোক্তা সংঘ নেত্রকোনা, যে এই গ্রুপগুলোতে মেয়েরা আছে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছে, 3 পিস, শাড়ি, ওড়না, ঘি, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করতেছে। ওদের সাথে ফ্রেন্ড হতে হবে, ফ্রেন্ড হয়ে এরপর ওদের সাথে সার্ভিসের বিষয়ে কথা বলতে হবে, সার্ভিসের বিষয়ে কথা। পিঠা বিক্রি করতেছে উনি, এক একজন এক এক ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে। বেসিক উদ্যোক্তা পরিবার নেত্রকোনা যেখানে আছে, দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে আপুরা, হ্যাঁ বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে। তো এই গ্রুপগুলাতে কি করা, এই গ্রুপগুলোতে জয়েন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার হচ্ছে তাদের সাথে রিলেশনশিপ মেক করা এবং দেখা, যখন যে অনুযায়ী তাকে সার্ভিসটা অফার করা এবং তাকে বোঝানো যে আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন রান করেন তাহলে আপনার যে প্রোডাক্টের বিষয়টা মানুষের কাছে অনেক মানুষের কাছে পৌঁছে গিয়ে আপনার প্রোডাক্টের বিষয়ে মানুষ জানতে চাইবে এবং যার প্রয়োজন সে কি করবে, কিনবে। এখন কিরকম মানে $1 খরচ করলে কতটুকু মানুষ দেখবে? $1 খরচ করলে সর্বনিম্ন 1000 মানুষ, এবং কন্টেন্ট যদি ভালো হয় তাহলে 1,500 থেকে 2,000 দেখে। সর্বনিম্ন $1 খরচ করলে 1000 মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছাবে, 1000 মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পৌঁছাবে। তো $1 সাথে আবার কি আছে, 15% ব্যাট। তো যদি 15% ব্যাট হয় 1 প্লাস 14.15 এটা হলো খরচ, 1.15 খরচ আপনার খরচ হবে। তো এখন ডলার রেট হচ্ছে আমরা কিনি 129 টাকা করে, তাহলে 100 কত টাকা, 150 টাকা হচ্ছে আমাদের খরচ। তাহলে আমরা যদি বুস্টিং কাজ করি সর্বনিম্ন $1 আমরা প্রফিট রাখতে হবে 50 টাকা। কত টাকা প্রফিট রাখতে হবে? সর্বনিম্ন 50 টাকা। তাহলে সে যদি $5 আমাদের কাছে বুস্টিং করে সর্বনিম্ন, যাতে আমাদের একটা মিনিমাম বুস্ট করলে আমাদের 250 টাকা হইলেও তাকে এর নিচে আমরা করব, এবং কাজ করার আগে অবশ্যই আমাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে।
পেমেন্ট করার পর আমরা কাজ শুরু করব। আমাদের টাকা পেইড করলে এরপর আমরা কার্ডে ডলার ঢুকাবো, ডলার ঢুকিয়ে আমরা অ্যাড রান করে দিব। ঠিক আছে? আম বিক্রি মৌসুম চলতেছে, অনেকে আম টাম বিক্রি করতেছে, দেখছেন পিঠা বিক্রি করতেছে, শাড়ি বিক্রি করতেছে। হ্যাঁ, ওকে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এভাবে হচ্ছে আমরা বেসিক কার্যালয়, এখানে ছোট উদ্যোক্তা, নতুন নতুন উদ্যোক্তাদের এখানে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, ট্রেনিং দেওয়া হয়, তারপরে আপনার ফান্ড দেওয়া হয়। হ্যাঁ, স্টল ফি 3000, বেসিক নিবন্ধিত, সাধারণ উদ্যোক্তা 4500। তার ব্যবসা করবো কি, ব্যবসা করে তো সবটা ধরা নিবে এবার টাইম কাপচাপ পার্টি সব। বেসিক উদ্যোক্তা ফার্স্ট এর দাম বাড়ছে, এটা আবার বিজ্ঞাপন দিচ্ছে সুরের দল রে। ঠিক আছে, তো আমরা দুইটা দেখলাম, লোকাল ক্লায়েন্ট এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। কেউ যদি ভালোভাবে এই দুইটা করতে পারে, এই দুইটা যদি সে আয়ত্ত করতে পারে, এই দুইটা অনুযায়ী সে এটা নিয়ে পড়ে থাকে, এবং ক্লায়েন্টগুলোকে আমরা ফ্রেন্ড মানে তাদের সাথে রিলেশনশিপ মেক করতে হবে, তার সাথে কি করতে হবে, রিলেশনশিপ মেক করতে হবে। কেউ জীবনেই কি করে না, একজনের কাছে গেলে একজন একটা প্রোডাক্ট কি করে না কিনে না। আমরা কি যে করি, বাজারে যখন শপিং করতে যাই তখন কি একটা দোকান থেকে মাল কিনে ফেলি না, কখনোই কিনে নেয়। আমরা ওই দিনেই কিনি এই জন্য যে আমাদের এটা বেশি লাগবে। আর যদি একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে 15 দিন পরে লাগবে, তাহলে আমরা কয়েকদিন গিয়ে ঘুরি, সবগুলা দোকান দেখি, দেখে পরে সবচেয়ে যেটা ভালো লাগে এটা কিনে নিয়ে আসি, লাগবেই। আর ওদের সাথে এরকম একটা রিলেশনশিপ মেক করতে হবে। আমার অ্যাক্টিভিটি দেখে যেতে ওরাই আমাকে নক দেয়, আর যদি নক না ওদের, আমি যাতে তাকে নক দিলে সে বুঝতে পারে সে একজন ডিজিটাল মার্কেটার। একটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা আলোচনা করলাম, লোকাল ক্লায়েন্ট এবং লোকাল সার্ভিস এবং ক্ষুদ্র উদ্যোক্তা সার্ভিস। এরপর আমরা দেখবো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আমরা পেতে পারি ফেসবুক থেকে। ফেসবুক কোথা থেকে, ফেসবুক থেকে। তো আমরা এখানে লিখবো, ফেসবুকে এসে সার্চ করবো ফেসবুক অ্যাড এক্সপার্ট, অ্যাড এক্সপার্ট লিখে আমরা এন্টার দিব। এন্টার দিলে সেটা অনেক গ্রুপ আসবে, এখান থেকে আমরা ফিল্টারিং করব। প্লেস প্লেস দিয়ে আমরা এখান থেকে দিব উন্নত বিশ্ব দিব, যেমন লোকেশন দিব আমরা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস। এখানে আলাদা আলাদাভাবে সিটিগুলো আসবে, একসাথে ইউনাইটেড স্টেটস আসবে না। যেমন এটা আসছে মেলকন, যদি মেলকনের কোনো গ্রুপ থেকে আসবে না, থাকলে আসবে না। তো আমরা এটা কেটে দিব, কেটে দিয়ে স্টেটগুলো আমার মুখস্থ আছে অনেকগুলো, তো আমি এখান থেকে স্টেট লিখবো, যেমন নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে যে নিউ ইয়র্ক চলে আসছে, তো নিউ ইয়র্ক দিলাম আমি, নিউ ইয়র্ক দিলাম আমি। নিউ ইয়র্ক দেওয়ার পরে আসেনি, এরপরে আপনার আরও আছে 50টা স্টেট ওদের, ফ্লোরিডা। আর ফ্লোরিডা, যে ফ্লোরিডার মধ্যে অনেকগুলো সিটি আছে, মিয়ামি দিলাম, তা আসতেছে না। দেখে আর ফিল্টারিং, কি ফিল্টারিং করা যায়, গ্রোভস, গ্রুপ দিলে তো সরাসরি চলে আসে। ঠিক আছে, তো আমরা যদি সরাসরি ফেসবুক অ্যাড এক্সপার্ট লিখে সার্চ করি, তাহলে সরাসরি হচ্ছে এইটা গ্রুপটা চলে আসবে, এই গ্রুপটা চলে আসবে। দেখছেন, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাড এক্সপার্ট। তো আমার জয়েন নাই, আমি জয়েন দিয়ে দিচ্ছি ওপেন করে করে, এখান থেকে চলে আসছে। এই গ্রুপগুলোতে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়া যায়, তারা এসে পোস্ট করে তাদের সার্ভিস প্রয়োজন, তারা এখানে এসে পোস্ট করে যে আমার এই সার্ভিসটা প্রয়োজন, এখানে এসে সরাসরি কি করে পোস্ট করে। আর বাংলাদেশি মানুষরা আসে প্রচুর এগুলাতে, দেখছেন।
দেখছেন একটা পোস্ট করছে ভদ্র মহিলা, তার আমরা আইডিটা দেখবো। I need to find an advertising expert to manage the page and run epic traffic ads. দেখছেন সে কি করে, তার কি লোক প্রয়োজন নাকি? সে এখানে পোস্ট করছে, 33 জন অলরেডি কমেন্ট করছে। কম্পিটিশন বেশি, এখানে সুন্দর করে কমেন্ট করতে হবে। ম্যাক্সিমাম বাংলাদেশিরা কাজ পাওয়ার অপেক্ষায় বসে রয়েছে। এগুলোতে গেলে সুন্দর করে সাজিয়ে একটা কমেন্ট করতে হবে, যাতে হ্যাঁ তারা তাদের নজর কাড়ে, তাদের চোখে পড়ে, এবং তারা কি করবে, যদি এখানে আপনার কমেন্টটা ভালো লাগে, সে আপনাকে নিচ থেকে কি করবে, মেসেজ, একটা গ্রুপ, যেমন হচ্ছে ভদ্রমহিলার আইডিটা, আইডিটা রিয়েল না ফেক আমরা এইভাবে দেখলে বুঝতে পারবো। রিয়েল আইডি, ফেসবুক অ্যাডস এক্সপার্ট কমিউনিটি, এখানে ভদ্রমহিলা পোস্টটা করছে। অ্যাডস ইন গুগল অ্যাডস কমিউনিটি, দেখুন একটা সমস্যা, এই সমস্যা সলভ করার জন্য উনি লোক খুঁজতেছে, তো এখানে ওদের সার্ভিস প্রয়োজন। বসেন। ফেসবুক আমরা দেখলাম, ফেসবুকের গ্রুপ থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এটা হচ্ছে আমরা বললাম 5 নাম্বারটা, ফেসবুক গ্রুপ, ফেসবুক বা যেটাই হোক না কেন সমস্যা নেই। ইনস্টাগ্রাম থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি। ইনস্টাগ্রামে এসে এখানে আমরা সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করে আমরা এখানে হ্যাশ দিব, হ্যাশট্যাগ দিয়ে এখানে আসলে করতে হয়, কোনো কিছু খুঁজতে হয়। তো এখানে আমরা বিভিন্ন নিশ দিয়ে আমরা এখান থেকে মানুষকে খুঁজতে পারি, বিভিন্ন নিশ দিয়ে যারা বিজনেস করে তাদেরকে আমরা খুঁজতে পারি। আমি লিখলাম ফ্যাশন, লেখার পরে দেখেন এখানে যারা ফ্যাশন রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে যারা ইউজ করে, যারা পোস্ট করছে যে পেজগুলো, তাকে সব করে চলে আসছে না। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে একটা একটা করে এখান থেকে বের করে দেখা, এবং কোন পেজটা অ্যাক্টিভ আছে সেই পেজে যাওয়া বা আইডিতে যাওয়া, গিয়ে তাকে ফলো দিয়ে তার সাথে তার ইনবক্সে কথা বলা। যেমন আমি এটা ওপেন করছি, জানি না এটা অ্যাক্টিভ নাও কি ইনঅ্যাক্টিভ, অনেকগুলো অ্যাক্টিভ থাকবে না। এখানে এটা আসার পরে এই যে ফ্যাশন লিখে পোস্ট আছে ইনস্টাগ্রামে 1 লক্ষ কোটির উপরে, 11 কোটির উপরে পোস্ট আছে। তো এখানে এসে আমরা এগুলো ভিজিট করব। এখানে যখন আমরা ভিজিট করব তখন আমরা একটা জিনিস খেয়াল করব, যেগুলো একটু লাভ রিয়েক্ট কম সেগুলো দেখতে, যারা অনেক বেশি লাভ রিয়েক্ট সেগুলো তো অলরেডি কি ভাইরাল, সেখানে আপনার আমার মতো কি দরকার নাই, লোক দরকার নেই। এটা একটা অ্যাক্টিভ পেজ, দেখছেন কয় ঘন্টা আগে পোস্ট দিছে, 3 ঘন্টা, 3 আওয়ার্স। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অনেক বেশি ফলোয়ার্স এটা দেখতে পাচ্ছেন। তো এটা রেসপন্স প্রপারলি করতেও পারে, না করতে পারে, তারপর আমরা তাকে ফলো দিয়ে তার মনোযোগ আকর্ষণ করব, এবং তার পোস্টগুলোতে আমরা সুন্দর সুন্দর কমেন্ট করব। অনেক বেশি ভাইরাল পেজ কমেন্ট করব আমরা। ইনস্টাগ্রামের একটা মেথড, তো এটা একটু হার্ড মেথড, তার থেকে আরো কি সহজ মেথড দেখা যায়। আমি এখানে অনেকগুলো মেথড লিখছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফাইবার, গ্রুপ। তো এই সবগুলো থেকে সহজ হচ্ছে এই যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এমন একটা জায়গা যেখানে অনেক হাজার মানুষ অলরেডি কি করছে, অ্যাড দিচ্ছে, কিন্তু আমরা যখন ভিজিট করব তখন দেখবো সেইখানে প্রপারলি পেজ ম্যানেজমেন্ট করা হয় না, শুধুমাত্র টাকা খরচ করা হয়। কোনো ধরনের এঙ্গেজমেন্ট নাই পেজের মধ্যে, কোনো ধরনের লাইক নাই, ফলোয়ার নাই, যে এভাবে শুধুমাত্র একটা অ্যাড রান করে দিয়ে রাখছে, কিন্তু পেজের কোনো ম্যানেজমেন্ট নাই। এখানে সবচেয়ে বেশি আমরা ক্লায়েন্ট পাবো, শুধুমাত্র তাদেরকে বুঝিয়ে আমাদের কাজ নিতে হবে। এবার আমি এখন অ্যাডস লাইব্রেরিতে যাচ্ছি ফেসবুক থেকে আমি অ্যাডস লাইব্রেরিতে গেলে আমি এখানে লিখছি ফেসবুক অ্যাডস লাইব্রেরি, লিখে আমি এখানে এন্টার দিলাম, তারপর চলে আসবে যে অ্যাডস লাইব্রেরি। আসার পরে অ্যাড লাইব্রেরি চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ অ্যাডস, কোন দেশের অ্যাড সার্চ করতেছেন। আমরা তো উন্নত বিশ্বে কাজ করব,
হ্যাঁ, উন্নত দেশে আমরা কাজ করব। তো আমরা এখান থেকে আমরা উন্নত বিশ্ব যেগুলো আছে, হ্যাঁ, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, আমেরিকা, কানাডা, ইউরোপের রাষ্ট্রগুলা, হ্যাঁ, এবং মধ্যপ্রাচ্যের 2-3টা রাষ্ট্র, ওমান, সিঙ্গাপুর, হ্যাঁ, সৌদি আরব ইত্যাদি রাষ্ট্র নিয়ে আমরা কাজ করতে পারি। আমি এখান থেকে একটা উন্নত রাষ্ট্র আমি টার্গেট করতেছি, যেমন আমি অস্ট্রেলিয়া ক্লিক করলাম, অথবা আমি কানাডা ক্লিক করলাম, কানাডা কানাডা আমি সিলেক্ট করলাম। এদিক থেকে অ্যাড ক্যাটাগরি দিয়ে দেবো আমরা অল অ্যাডস। আর এখান থেকে আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, বিভিন্ন ধরনের টপিকস আছে, বিভিন্ন ধরনের কি আছে, টপিকস নিশ বলা হয় আর কি, বিভিন্ন ধরনের বিজনেসের বিভিন্ন ধরনের নিশ আছে। এরকম একটা লিস্ট দিয়ে দিব, 100 ব্যবসার 100 বিজনেসের একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। সেই অনুযায়ী আপনারা সার্চ করে করে, হ্যাঁ, মানুষের সাথে কানেক্টেড হবে। কারণ আমি এখান থেকে একটা দিচ্ছি হচ্ছে ফ্যাশন। তো ফ্যাশন নিয়ে সার্চ করলে দেখো ফ্যাশনের অনেকগুলো ফ্যাশন নিয়ে অ্যাডস রান হয়েছে। সেগুলো এখানে রেজাল্ট চলে আসছে কতগুলা, 50,000-এর বেশি, গ্রেটার দেন 50,000। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাডস, বিভিন্ন ড্রেসের অ্যাডস দিয়েছে ওরা। তো এখানে যখন আমরা অ্যাডগুলো দেখবো তখন দেখবো যেগুলোতে অনেক বেশি, পেজগুলোতে অনেক বেশি লাইক ফলোয়ার, সেগুলোতে আমরা কি মানে ওপেন করব না। যেমন এটাতে মাত্র পেজে লাইক হচ্ছে 34টা। তো 1 নাম্বার সমস্যা কি, পেজে প্রপারলি কি নাই, লাইক ফলোয়ার নাই। 2 নাম্বার এটা ওপেন করলাম, তো এটাতে কি, এটাও সেম সমস্যা, 34টা, এটা সেম, দুইটা ওপেন করলাম আমি। এই যে একটা দেখেন 2600, 5000 নিচে যেগুলো আছে সকল পেজে আমরা টার্গেট করবো, 2671টা। হ্যাঁ, এরপরে আপনারা দেখেন আরো দেখি আমরা 10-20টা ওপেন করি দেখে দেখে। এগুলোতে মানে বেশি দেখছিলাম আমি 1,85,000 লাভ নাই নক দিয়ে। এটা দেখেন এখানে মাত্র 12টা লাইক, কোনো এটা ম্যানেজমেন্ট নাই ধরে নিতে পারেন, কোনো ডিজিটাল মার্কেটার নাই, যে ইচ্ছা মতো খালি অ্যাড রান করে, টাকা আছে পানির মতো, টাকা শুধু ঢালতাছে, অ্যাড রান করে রাখছে, হয়তো 1 মাস 2 মাস 6 মাস চলতেই থাকবে, কোনো সমস্যা নাই। ক্রেডিট কার্ড দিয়ে মনে করেন, ক্রেডিট কার্ড দিয়ে রান করে রেখে দিছে। হ্যাঁ, দেশের এক এক দেশের সিস্টেম তো এক এক রকম। পরে আমি এখান থেকে ওপেন করতেছি, যেমন এটা থেকে দেখা যায় না, যেটা দেখা যায় না এটা আমরা ওয়েট করব। পরে এটা কি, এটা অবস্থা কি, এটা হচ্ছে 7,000, এটা হচ্ছে 10টা লাইক মাত্র, নতুন নিউ বিজনেস। তো নিউ বিজনেস গুলো টার্গেট করতে পারলে সবচেয়ে বেটার। হ্যাঁ, কারণ ওখানে এখনো কেউ যায় নাই, আপনি নক দিলে কাজ করার সম্ভাবনা 100% থাকে। একটা পেজ অনেকবার কেন দেখা জানেন, এগুলো হচ্ছে এত বেশি অ্যাড দিচ্ছে, এই টি শার্ট দিয়ে একটা অ্যাড দিচ্ছে, এটা দিয়ে একটা অ্যাড দিচ্ছে, এই জন্য বেশি বেশি দেখা যায়। দেখছেন অ্যাড দিয়ে উপায় নাই, পুরাই কাপায় দিছে। দেখেন এই যে দেখেন 263টা মাত্র। হ্যাঁ, ইন্সপায়ারিং সিএস, হ্যাঁ, প্রচুর রেট, টাকার অভাব নাই। 35টা মাত্র লাইক, পেজের কোনো ম্যানেজমেন্ট নাই দেখবেন, মাঝে মধ্যে একটা যে এটা এখন 0 লাইক। সে জানেই না সে কি করতে হয়, একটু পেজটাকে প্রথম কি করতে হয়, একটু সাজাতে হয়, লোগো ব্যানার দিয়ে, হ্যাঁ, একটু কিছু এঙ্গেজমেন্ট, এই অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে, এগুলো সে কোনো আইডিয়া না। সে কি করছে, সে সেলস অ্যাড ক্যাম্পেইন রান করেছে, সেলস অ্যাড ক্যাম্পেইন রান করে দিচ্ছে। যে একটা লাইক মাত্র, দেখছেন, মাত্র একটা লাইক। তো আমি মোটামুটি আমি এখান থেকে অনেকগুলো ওপেন করলাম, এখন আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। যে 1 নাম্বারে এই পেজে আসছি আমরা। তো এই পেজে যে প্রোডাক্ট সেল করে, লেডিস প্রোডাক্ট বিক্রি করে, হ্যাঁ। তো এখানে দেখছেন যে এটা সর্বশেষ পোস্ট কবে দিচ্ছে, এখানে জুনের 10 তারিখ, আজকে। মানে পেজটা কি অ্যাক্টিভ না আনঅ্যাক্টিভ, পেজটা অ্যাক্টিভ। যদি এখানে অ্যাক্টিভ আনঅ্যাক্টিভ, এখান থেকে আমরা যে পেজগুলো পাবো অ্যাক্টিভ আর আনঅ্যাক্টিভ কোনো বিষয় না, কারণ সবগুলোই অ্যাক্টিভ। কোনটা পোস্ট করতেছে, কোনটা কি করতেছে না, পোস্ট করছে না। যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে তো আমরা সেখানে পাইতাম না, অ্যাডস লাইব্রেরিতে পাইতাম না, রানিং অবস্থায় অ্যাডস লাইব্রেরিতে আমরা পেতাম না। তো আমরা এখান থেকে দেখবো তার পেজে কি কি প্রোডাক্ট সে বিক্রি করে, এগুলো সম্পর্কে একটা আইডিয়া দিব। সে এইরকম মেয়েদের প্রোডাক্ট বিক্রি করে 14 ঘন্টা আগে সে পোস্ট করছে। তো এখান থেকে আমার কাজ হচ্ছে, এখান থেকে আমরা প্রথম লাইক দিব, তাকে ফলো করবো। ফলো করে আমরা সবাইকে মেসেজ করতে পারবো না, তাকে ফলো করবো, আর যদি তাকে মেসেজ করা যায় তাকে আমরা একটা হাই দিব, যদি তাকে মেসেজ করা যায় তাকে আমরা একটা হাই পাঠাবো। বা এখান থেকে যে মেসেজগুলো তাকে অটো মেসেজ থেকে একটা আমরা দেখবো যে ক্যান সামওয়ান অ্যাসিস্ট মি, কেউ কি আমাকে সাহায্য করতে পারবা, অ্যাসিস্ট করতে পারবা, এটাতে আমরা ক্লিক করব। অথবা হ্যালো হাউ আর ইউ আমরা দিতে পারি, এখানে আমরা দিতে পারি হ্যালো। তার সাথে প্রথম তো পরিচিত হইতে হবে নাকি,
এবং এই পেজগুলোতে আমরা লাইক দিচ্ছি, এগুলোকে ফলো আপ করতে হবে। যখন পোস্ট হবে তখন আমরা কি করব, সেগুলোতে কমেন্ট করতে হবে। কমেন্ট করতে হবে, একটা পেজে দিলাম, কিন্তু এখানে কিন্তু একটা থাকবে, লিমিট থাকবে, যে আপনি 10টা 20টা ইন্টারন্যাশনাল কানাডা আমেরিকার 10টা পেজের বেশি আপনি কি করতে পারবেন না, মেসেজ দিতে পারবেন। তখন আপনাকে কি করতে হবে, কম। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই পেজে হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে পেজে লাইক করে পেজটাকে ফলো আপ কর। লাইক দিলে তো পেজের পোস্টগুলো আমার সামনে আসবে না, প্রতিদিন যখন আমার আইডি স্ক্রল করবো আসবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করা, এক্সিলেন্ট আউটফিট, সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। যদি আপনি রেগুলার কমেন্ট করেন, সে আপনাকে এমনিতেই চিনবে এবং তাকে যখন মেসেজ দিবেন সে আপনাকে রিপ্লাই দিতে বাধ্য। এক্সিলেন্ট আউটফিট দিলেন, তারপর কমেন্ট করলেন। কমেন্ট করে যদি এখানে আমার মেসেজ করার অপশনটা থাকে, ফেসবুক আমাকে সুযোগ দেয় মেসেজ করার, যে এখানে একটা কমেন্ট, একটা মেসেজ দিয়ে রাখলেন আর কি। তো দিলেন, এইভাবে আপনি সবগুলোকে ওয়ান বাই ওয়ান লাইক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেকশন করবেন, আপনার ফোনে সেভ করবেন। পেজগুলোকে ফলো আপ করতে হবে, ফলো আপ করে পরে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। হ্যাঁ, এই যে পেজটাকে আমি করলাম, এটা একটা ব্রেসলেটের পেজ, ব্রেসলেট বিক্রি করে। হ্যাঁ, ফলো দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেকশন করতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেকশন করে সেভ করতে হবে। যেগুলো দেওয়া থাকবে সবগুলো কালেকশন করবে। দেওয়া নাই সেটা, যেমন এখানে কোনো অপশন নাই, এখানে একটা সুন্দর কমেন্ট করলেন, যেমন কিছুই নাই, নাম্বারটা দেওয়া, নাম্বারটা কালেকশন করে দেখলে সেভ করে, যে হোয়াটসঅ্যাপ থাকে ফাইন, না থাকলে কিছু করেন না, যে লাইক দিয়ে রাখলেন, এখানে একটা কমেন্ট করলেন। হ্যাঁ, করলাম, এরপরে এটাও আমি লাইক দিয়ে রাখলাম। যখন স্ক্রল করবো, এই যে এখানে সুরের অভাব না, হ্যাঁ থ্রেড করতেছে, থ্রেড করতেছে যে তোমার পেজ যেন ধ্বংস করে দিলাম। এগুলো বাঙালি বা ইন্ডিয়ান। হ্যাঁ, দেখছেন, যে এই পেজে দেব সেম, এই যে সে শাড়ি বিক্রি করে, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, আমেরিকান না কানাডান, কানাডার আমেরিকান নাম্বার সেম। এই প্রোডাক্টটা যে লাইক, এক নম্বর কাজ লাইক করে, 2 নম্বর হচ্ছে এখানে একটা কমেন্ট করে, সুন্দর কমেন্ট করে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা অ্যাডস লাইব্রেরি, যেখানে অ্যাক্টিভ মানুষ পাওয়া যায়, অ্যাক্টিভ বায়ার পাওয়া যায়। অ্যাডস লাইব্রেরি, তো এখান থেকে ঘুরে ঘুরে পেজগুলোর ডেটা কালেকশন করা, হ্যাঁ, পেজগুলা ফলো করা, সবসময় তাদের পেজে কমেন্ট করা। হ্যাঁ, এবং পেজে কি মেসেজ পাঠাবো, যদি হাইয়ের রিপ্লাই আসে তাহলে কি মেসেজ আমরা পাঠাবো, সেটা আমরা এখন দেখি। ভেরিফাইং দেখাচ্ছে। পিন ভেরিফাই করতে এতক্ষণ লাগে নাকি? ডিস্টার্ব, তো আমি মেসেজটা এখানে লিখতেছি। অ্যাডস লাইভ, যেমন যে রিপ্লাই দিছে, যেমন হাই হ্যালো হাউ আর ইউ, মাই নেম ইজ এঞ্জেল ফ্রম কাস্টমার সার্ভিস, হাউ ক্যান আই সাজেস্ট ইউ টুডে। তো এখানে খুবই সুন্দরভাবে ডিজাইন করে মেসেজটা, না? তো আমি এই মেসেজটা এখন দিচ্ছি, এই মেসেজটা দিচ্ছি, এটা আমি মিনিংটা আমি পড়ে শোনাচ্ছি। Hi dear, how are you? I researched your Facebook page. Your page design is very attractive. The posts on your page are beautifully presented using content and hashtags. The picture are in the post are very beautiful, but engagement on your page is very low. I want to help you to increase your followers and post engagement.
I also see that your page engagement is very low. I am sure if you solve this problem, your sales will increase. তোমার সেলস বাড়বে and your business will increase. তো বললাম তার পেজের কি সমস্যা কিছু, ফলো টোলার ওকে আছে কিন্তু কি নাই, সেরকম কি নাই, আউটফিট নাই, মানে এঙ্গেজমেন্ট নাই পেজে, লাইক ফলো এমন না, তিনটা চারটা লাইক ফলো, হ্যাঁ, এর বেশি কিন্তু নাই, এই যে একটা মাত্র। আমি তাকে কিন্তু একটা কমেন্ট করছিলাম গতকালকে, আমি এটা নিয়ে কাজ করছিলাম ঘন্টা দেড় ঘন্টা, তার মধ্যে একটা কিন্তু রিপ্লাই আসছে, সে লাভ অ্যাক্সিডেন্ট আউটফিট দেওয়ার পরে সে লাভ রিক দিছে না, দেওয়ার পরে, এবং সে কি করছে যখন দেখছে মেসেজ চেক করছে, চেক করার পর দেখছে তাকে আমি একটা মেসেজ দিচ্ছি, তখন কিন্তু সে এটা কি করছে রিপ্লাই দিচ্ছে। এই জন্য এটা হচ্ছে খুবই জরুরি যে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করা এবং পেজ অ্যাডমিনদের মনোযোগ আকর্ষণ করা। তো এই মেসেজটা আমি গ্রুপে দিয়ে দিব আপনাদেরকে, গ্রুপে এই মেসেজটা কালেক্ট করে আপনার পেজ থেকে এই মেসেজটা আপনারা কপি করে দিবেন, নামটা বদলাই দিবেন আপনারা, বাকি সবটা একই রকম থাকবে, কোনো অসুবিধা। তো সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পাওয়ার দুইটা শর্ত হচ্ছে, এক নাম্বার হচ্ছে, দুই তিনটা শর্ত আছে। এক নাম্বার হচ্ছে পেজে লাইক দেওয়া, দুই নাম্বার হচ্ছে পেজে প্রতিদিন যে পেজগুলোতে আমরা পেজ নিয়ে কাজ করবো সেখানে কমেন্ট করা, ভিজিট করা, তিন নাম্বার হচ্ছে পেজে ইনবক্সে কথা বলা, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তাহলে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করা। এভাবে আমরা আস্তে আস্তে ফেসবুক থেকে আমরা ফেসবুকের যে কাজগুলো শিখছি সেই অনুযায়ী আমরা ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন এতটুকু সবাই? এখন ক্লায়েন্ট হান্টিং করা আমাদের শুরু করে দিতে হবে ফেসবুকের জন্য, ক্লায়েন্ট হান্ট করা আমাদের শুরু করে দিতে হবে। তারপর আমরা আগামী ক্লাসে নতুন টপিক ধরবো, ইউটিউব মার্কেটিং আমরা আগামী ক্লাসে ধরবো। তো আমাদের যে স্কিলটা হয়েছে এই স্কিলটা দিয়ে আমরা এই জায়গাগুলো থেকে আমরা ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করবো, লোকাল ক্লায়েন্ট, এন্টারপ্রেনিউর ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট এবং অ্যাডস ক্লায়েন্ট।